ভারতবর্ষের রাজ্য রাজনীতিতে পশ্চিমবঙ্গের গুরুত্ব আরও বাড়লো বলা যেতে পারে। অর্থাৎ বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব, সেই কেন্দ্রীয় নেতৃত্বের যে তালিকা, সেই তালিকায় পশ্চিমবঙ্গের দুজন গুরুত্বপূর্ণ বিজেপি নেতা বা একজন নেত্রীর নাম যুক্ত হতে চলেছে বা যুক্ত হয়েছে বলা যেতে পারে। এবং যে দুজন হলো তাদের নিয়ে বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরবো। একজন হচ্ছেন বিজেপির নেত্রী মধু ছন্দা কর, আর একজন হচ্ছেন আপনারা সবাই জানেন মনোজ টিগ্গা। এবং তাদের অর্থাৎ এই যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, সেই কেন্দ্রীয় নেতৃত্বের তালিকায় এই দুজন পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ মুখ, তাদের যুক্ত হওয়ার পেছনে কি কারণ রয়েছে এবং তাদের যে অতীতের যে ইতিহাস বা তারা বিজেপির রাজ্য রাজনীতিতে কিভাবে প্রভাবিত করেছিল, সবটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নমস্কার দর্শক, আমি স্নেহাশিস জানা, আপনারা দেখছেন নাচিন্দা টিভি। 2020 সালের বিধানসভা ভোটের আগে বিজেপির যে সর্বভারতীয় যে সকল পদগুলো ছিল, সেখানে পশ্চিমবঙ্গ থেকে একসঙ্গে দুজনকে অর্থাৎ স্থান দেওয়া হয়েছিল। তবে সেই ঘটনা সেবারই কিন্তু প্রথম ছিল। ঠিক পরের বছর 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি ঘটে এবং গত 3 বছরে বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্বের যে দল, সেই তালিকায় কিন্তু এ রাজ্য থেকে বা পশ্চিমবঙ্গ থেকে একজনও কিন্তু ঠাঁই পায়নি। তবে এবছর রাজ্যের পালা বদলের পর পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গের অর্থাৎ এই ক্ষমতার ওপর নির্ভর করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে গুরুত্বপূর্ণ বা পশ্চিমবঙ্গ যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে একটা গুরুত্বপূর্ণ দিক হতে যাচ্ছে, সেই বিষয়ে কোনো একটা সন্দেহ ছিল না। কিন্তু সেই মতো দেখা গেল বিজেপির যে সর্বভারতীয় নেতৃত্ব, সেই সর্বভারতীয় এই রাজ্য থেকে দুজন জায়গা পেলেন এবং এক প্রকার বলা যেতে পারে ফিরে এলো সেই 2020 সালের অর্থাৎ সেই স্মৃতি। অর্থাৎ 6 বছরের পরে পশ্চিমবঙ্গের দুই প্রতিনিধি একসঙ্গে বিজেপির যে কেন্দ্রীয় অর্থাৎ পরিচালনা দল বা কেন্দ্রীয় যে পদাধিকারী দল, সেখানে তারা মনোনীত হলেন। একজন হলেন মধু ছন্দা কর এবং আরেকজন হলেন মনোজ টিগ্গা। এছাড়া বিধানসভা ভোটের এ রাজ্যের অন্যতম যে দায়িত্বপ্রাপ্ত একজন ছিলেন, তিনি হচ্ছেন ত্রিপুরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সেই বিপ্লব দেবও কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদ দায়িত্ব পেলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের যে পরিচালনা বা যে দল যে গঠন হলো বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব। এবং আপনারা জানেন যে সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি থাকাকালীন সহসভাপতি ছিলেন মধু ছন্দা কর এবং শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরে যে নতুন কমিটি গড়েন, তাতে কিন্তু এই মধু ছন্দা করকে কিন্তু রাখা হয়নি। তবে সেবার তাকে সরাসরি দলের অর্থাৎ এই যে 2026-এর বিধানসভা নির্বাচনের পরে সরাসরি দলের সর্বভারতীয় সহসভাপতি করা হলো। তবে শ্রমিক ভট্টাচার্যের কমিটিতে রাজ্য বিজেপির সহসভাপতি হন মনোজ টিগ্গা এবং তাকে দলের সর্বভারতীয় সম্পাদক করা হয়েছে। তবে কে এই মধু ছন্দা কর? অর্থাৎ মধু ছন্দা কর আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপির রাজ্যর সহসভাপতি ছিলেন একটা সময়। তবে তার সেই ছাত্র জীবন পেরিয়ে তিনি সক্রিয় রাজনীতিতে খুব একটা ছিলেন না। তবে পেশায় তিনি একজন চিকিৎসক। 2020 সালের রাজ্য বিজেপির যে চিকিৎসক যে সেল ছিল, সেই সেলের তিনি অন্যতম মুখ ছিলেন। 2022 সালের সুকান্ত মজুমদারের কমিটিতে তাকে সহসভাপতি করা হয়েছিল এবং 2025 সালের শ্রমিক ভট্টাচার্যের কমিটিতে তিনি অবশ্য জায়গা পাননি। তবে অনেক সফল ব্যক্তিত্ব কিন্তু 2019 সালের আগে কিন্তু বিজেপিতে এসেছিলেন, কিন্তু 2021 সালের ভরাডুবির পর বা বিজেপি সেখানে পরাজয়ের পর কিন্তু অনেকে কিন্তু দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন এবং অনেকে দল পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসেও যোগদান করেছিলেন। কিন্তু মধু ছন্দা কর তিনি কিন্তু সেই পথে হাঁটেননি। 2022 সালের যে পুরসভার যে নির্বাচন হয়েছিল বিধাননগর পৌর নিগমের 39 নম্বর ওয়ার্ডের দলের বুথ এজেন্ট হিসাবে তিনি কাজ করেছিলেন এবং এইবারের যে বিধানসভা নির্বাচন 26-এর বিধানসভা নির্বাচনে বিধাননগরে বিজেপির টিকিট পেতে পারেন বলে এমনটা কিন্তু জল্পনা তৈরি হয়েছিল এই মধু ছন্দা করকে নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত তা ঘটেনি। তবে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মনোনীত হওয়ার পরে তার ঘনিষ্ঠ মহলের তরফ থেকে যে খবর পাওয়া যাচ্ছে, তিনি যথেষ্টই খুশি। কারণ এই পৌরসভা নির্বাচনের সময়ে অর্থাৎ এই মধু ছন্দা করকে বুথ এজেন্ট হিসেবে তিনি যখন কাজ করেছিলেন, তখন তাকে ধাক্কাধাক্কি থেকে শুরু করে গায়ে থুতু দেওয়ার মতো অভিযোগ তুলেছিলেন সেই সময়ে। মধু ছন্দা করের চেয়ে মনোজ টিগ্গা বিজেপির রাজ্য রাজনীতিতে অনেকটাই তিনি এগিয়েছিলেন এবং সংসদীয় রাজনীতির অভিজ্ঞতাতে তিনি অনেকটাই বলা যেতে পারে অর্থাৎ সামনের সারি থেকে দাঁড়িয়ে লড়াই করেছেন। ডুয়ার্সের মাদারিহাট ব্লকের প্রত্যন্ত গ্রামে বসবাস অর্থাৎ বাড়ি এই মনোজ টিগ্গার
এবং জলপাইগুড়ি কলেজ থেকে স্নাতক স্তরে পড়াশোনা শেষ করেন। 2004 সালে প্রথমবার আলিপুরদুয়ারের যে লোকসভা কেন্দ্র থেকে তিনি বিজেপির প্রার্থী হন মনোজ টিগ্গা, এবং জিততে পারেনি সেইবার তিনি, অর্থাৎ 2004 সালে তিনি কংগ্রেসকে পিছনে ফেলে দ্বিতীয় সারিতে আসেন, অর্থাৎ বিজেপিকে দ্বিতীয় সারিতে তুলে আনেন আলিপুর লোকসভা কেন্দ্রে। এবং 2011 সালে মাদারিহাট বিধানসভা আসনেও এই মনোজ টিগ্গা তিনি লড়াই করেন এবং দুবারই তিনি হেরে যান 2009 লোকসভা কেন্দ্র এবং 2011 বিধানসভা ভোটে। তবে 2016 সালের যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে মাদারিহাট থেকে জেতেন মনোজ টিগ্গা। তারপর থেকে মনোজ টিগ্গাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 2021 সালের দ্বিতীয়বার তিনি জয়ী হন মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকে এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হন, মনোজ টিগ্গা হন বিরোধী দলনেতার বা বিরোধী দলের পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে মুখ্য সচেতক। পরে আলিপুরদুয়ারের দলের হার ফেরানোর জন্য দায়িত্ব দেওয়া হয় এই মনোজ টিগ্গাকে। 2024 সালের ভোটে সে আসনের মনোজ টিগ্গাকে প্রার্থী করা হয়, তিনি জিতে সংসদে পৌঁছান এবং দলের রাজ্য সহসভাপতি হন। তবে এবার দলেরও তিনি কেন্দ্রীয় সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করতে চলেছেন। এবং আপনারা জানেন যে 2020 সালে জগৎ প্রকাশ নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়েছিলেন এবং তার ঠিক আগের বছরই অর্থাৎ লোকসভা নির্বাচন 2019-এর পশ্চিমবঙ্গে একটা অভূতপূর্ব সাফল্য পেয়েছিল বিজেপি। রাজ্যের 42টি আসনের মধ্যে 18টিতে জয়লাভ করেছিল বিজেপি এবং লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে সেটিই ছিল এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে বিজেপির সবথেকে ভালো ফলাফল বা সর্বশ্রেষ্ঠ ফলাফল বলা যেতে পারে। 2021-এর যে বিধানসভা ভোটের দিকে কিন্তু তাকিয়েছিল সেই সময়, কিন্তু 2020 সালের যে কেন্দ্রীয় পদাধিকারী যখন বাছাইয়ের সময় পশ্চিমবঙ্গকে গুরুত্ব দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় সহসভাপতি করা হয়েছিল মুকুল রায়কে, একই সঙ্গে জাতীয় সম্পাদক করা হয়েছিল অনুপম হাজরাকে। তবে সেইবার বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর অর্থাৎ মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফেরেন। তারপরে 2026-এর বিধানসভা নির্বাচন, সেই 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে অর্থাৎ প্রথমবার অর্থাৎ ক্ষমতায় আসে এবং বিজেপির নতুন মুখ্যমন্ত্রী হন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিজেপির শাসন। তবে বিজেপি যে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পশ্চিমবঙ্গ বাড়তি কিন্তু গুরুত্ব পেতে চলেছে, কারণ পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্র বা লোকসভা আসন রয়েছে। তবে সেই লোকসভা নির্বাচনের যেহেতু দিকে তাকিয়ে এই মুহূর্তে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গের দিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে। তাই পশ্চিমবঙ্গ থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে দুজনকে তুলে আনা হলো। একজন হলেন মধু চন্দ্রাকর, আর একজন হলেন দীর্ঘদিনের বিজেপির রাজনৈতিক কর্মী, সামনে থেকে যিনি লড়াই করেছেন তিনি হচ্ছেন মনোজ টিগ্গা। তবে এই হচ্ছে প্রথমবার যিনি 26-এর বিধানসভা নির্বাচনের পর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আরও বাড়তি গুরুত্ব দিচ্ছে পশ্চিমবঙ্গকে নিয়ে, সামনে যেহেতু লোকসভা নির্বাচন। তবে আপনারা কি মনে করেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গ থেকে দুজন স্থায়ী পেল? আপনারা যদি এইসব বিষয় নিয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।